এই রাত্রেবেলা বর্মশাই বাজার করে নিয়ে আসলো, এই যে মাংস এনেছে অনেক দিন পর। আর এখন ঘড়িতে বাজে 8:30, আর তার মধ্যে অনেক সবজিও এনেছে। এই সবজিটুকু দাম নিয়েছে, কত দাম নিয়েছে? 150 টাকা। মানে পেঁয়াজ টিয়াজ সবকিছু মিলিয়ে মিশিয়ে, আদা রসুন নেই। এই মাংসটা কিন্তু এখন ধুয়ে রেখে দেবো, এটা রান্না করব না, কালকের জন্য। এটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো আর কালকে রান্না করব। কতটা মাংস এনেছে এটা? 1 কিলো মাংস এনেছে। ভালো লাগে, ভালো করেছে। আদা এনেছে গো, একবারে আদা রসুন বেটে রেখে দেবো। ধনে পাতাটা কি তোমায় ফ্রিতে দিয়েছে গো? মাংসের জন্য ফ্রিতে দিয়েছে ধনে পাতা। বাহ, মানে ফ্রিতে পাওয়া যায় তার মানে এখনো পর্যন্ত। এই যে বাজার, এগুলো গুছিয়ে ফ্রিজে রাখি। পরিবারের সকলকে জানাই আমার স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ভালোবাসা। যদিও স্বাধীনতা দিবস কাল ছিল, আর এই ভিডিওগুলো তৈরি করা স্বাধীনতা দিবসের দিন, তাই তোমাদের কাছে ভিডিও মাধ্যমে আজ শুভেচ্ছা পৌঁছালো। সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সেরে নিলাম। আজকেও দোকানে যাব না, আজকে আমার ঠাকুর ঘরটা পুরোপুরি পাল্টে ফেলবো অন্যরকমভাবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানি। একটা নতুন দিন, একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা উঠে ঘরে সব কাজ হয়ে গেছে, চান করে নিয়েছি, এখন শুধু পুজো দেবো। ওই পুজো দেওয়ার আগে ওই যে বাসনগুলো ঠাকুরের, ওই ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে পুজো দিতে আসবো। তো তার আগে কিন্তু আমার সব কাজই হয়ে গেছে। এই দেখো, সব জামা কাপড় খেয়েছে কুচে সব মেলাও হয়ে গেছে। আর এখানে কটা জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করবো। ঘরদোর কিন্তু পুরোপুরি পরিষ্কার, মানে পুরো ঝাড় দিয়ে মুছে পরিষ্কার, শুধু খাট গোছানো হয়নি। কেন দেখবে, এই যে ছেলে ঘুমাচ্ছে এখনো, ছেলে ঘুমালে ঘুম থেকে উঠলে এই দেখো উঠছে, আমি কথা বলছি ও মানে বুঝতে উঠে পড়েছে। তো আজকে তো 15 আগস্ট, তো আজকে স্কুল ছুটি, তার জন্য মানে ঘুমাচ্ছে, পরে ডাকবো। আর আমার তো কাজ সব হয়ে গেছে, শুধু ঠাকুরের পুজো দেবো আর রান্না বান্না করবো। তো এখন ঘড়িতে বাজে কটা? এখন বাজে 7:18। তোমাদের নিচটা একবার দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। দেখেছো নিচটাও পুরোপুরি পরিষ্কার। এই যে বড়মশাই রেডি হবে তাই ব্রাশ করছে, নিচটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আর ওইখানে ওই যে সিঁড়ির ওখানে কটা জামা কাপড় আছে, ওইগুলো আমি সব সেলাই করব, রেখে দিয়েছি, একটা একটা করে সেলাই করব মায়ের ঘরে গিয়ে। এই যে ছেলে ঘুমাচ্ছে, জামা কাপড় গোছাবো, জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন শুধু ঠাকুরের পুজো দেবো, তাই সব বাসনগুলো মাজতে যাব। ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এগুলো সব উবুড় করে রাখি, কাল আবার পুজো আছে। মানে পুজো বলতে এমনি ঘরের নর্মাল ভাবে করব পুজো, গোপাল পুজো কালকে, জন্মাষ্টমী। এই জায়গাটা তো আমি সকালবেলা ভালো করে মুছে ধুয়েই গেছি, মানে মুছে পরিষ্কার করেই গেছি, তাই মুছলাম না, এমনি এগুলো রেখে দিলাম। আজকে গাছে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে, কালকেও দেখছি মানে 20 ফুটে আছে, মানে 20 হয়ে আছে, কালকেও অনেকগুলো ফুল ফুটবে। গাছে ফুল ফুটলে যে কি ভালো লাগে আমার, মানে এই যে যত্ন করছি, তারপর পুজো দেবো, কি ভালো লাগে না। তো এগুলো সব ঠাকুরের চরণে দেব। তার আগে শিব ঠাকুরকে নিচে নামিয়ে চান করিনি। রোজ যেমন পুজো করি, তো আজকেও তেমন পুজো করে নিলাম। আর বিকেলবেলা আমি ঠাকুর ঘরটা পুরোপুরি পাল্টে ফেলবো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আমার সাথে সাথে। এখন যদি করি, কারণ অনেকটা টাইম লাগবে, এখন দুবেলা রান্নাবান্না করে নিয়ে বিকেলবেলা ফাঁকা টাইমে পুরো ঠাকুর ঘরটা পাল্টে ফেলবো। রান্না করার জন্য সব কিছু বার করে নিই।
ছেলে ওখানে বই পড়ছে আর এখানে আমি কাটাকুটি করছি। এই যে মাংসের জন্য সব কিছু রেডি। আর এখানে রসুন ছাড়াচ্ছি, আর আদা তো ছাড়ানো আগেই হয়ে গেছিলো। এই দেখো এগুলো সব বেটে নেব, আর যতটা বেঁচে থাকবে ফ্রিজে রেখে দেবো। আর এখন আমি রসুনগুলো ছাড়িয়ে নিই, সব একসঙ্গে বেটে রাখবো ফ্রিজের মধ্যে, যখন মানে দরকার হবে একটু একটু করে বের করে নেবো, সুবিধা হয়। রান্নাবান্নার জন্য কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। এই দেখো মাংসের জন্য আলু কেটে নিয়েছি, মাংসের জন্য এখানে পেঁয়াজ আর টমেটো কাটা আছে, আজকে কাঁচা লঙ্কা নেই ঘরে। আদা রসুন বেটে রেখে দেবো, মাংসতে একটু ব্যবহার করবো আর বাদবাকি ফ্রিজে রেখে দেবো। আর মাংসের মধ্যে এই ধনে পাতাটা দেবো লাস্টে। আর ওদিকে ভাতও হয়ে গেছে, ভাত উপর করা আছে, ফ্যান ছড়ছে, ঝরুক। এদিকে আমি বাটাবুটিটা করে শুধু মাংসটা বসিয়ে দিই। আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, ভাতে উচ্ছে আলু আছে, মানে আজকের রেসিপি হলো উচ্ছে আলু ভাতে আর মাংস, দুপুরের মেনু। এবার এটা ফ্রিজে রাখবো, তার আগে একটু অল্প করে এটা নিয়ে নেব মাংসের জন্য। মাংস বসিয়ে দেবো, প্রথমে আলুটা ভেজে নেব। আর কত বড় কড়াতে আমি মাংস বসাচ্ছি, যেটা আমি রোজকার ব্যবহার করি কড়া সেটা অনেকটাই ছোট, তাই মানে ধরবে না ওর মধ্যে। আর এই কড়াটা আবার অনেক বড়। তো যাই হোক, এইটার মধ্যে মাংসটা করে নিই, আগে আলুটা ভেজে নিই। একটু বেশি করেই তেল দিলাম, যাতে মাংসটার সময় তো তেল দিতে হবে আলু ভাজার পরে, যদি না দিতে হয় তো ভালো, আর দিতে হলে তো অল্প করে দেব। মাংসের ঝোল করলে আলু এত ভালোবাসে খেতে মাংসের ঝোলের, আমি আলু প্রথমে কেটে দিয়েছি, বলে মা আরো বেশি করে আলু দাও। আর এখানে এই যে মাংস কিন্তু অনেকক্ষণ বার করে রেখেছি আমি, সেই সকালবেলা, পুরো বরফ ছেড়ে গেছে। দেখো একটু ধুয়ে নেবো তাও একবার। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু পুরোপুরি ছেলের আবদারে। ছেলে বলেছে মা লাল লাল করে আলুটা ভাজবে। হ্যাঁ, তো এগুলো তুলে নিই এক এক করে। এই যে আলু ভাজা, তেজপাতা ফোড়ন দিয়ে আর মাংসটা বসাবো। গোটা গরম মশলা নেই তাই আর দিলাম না, মানে গোটা গরম মশলাটা নেই, এমনি অন্য অন্য জিনিস আছে, তো আর দেব না। আর বড় মশলার আবদারে এই যে পেঁয়াজগুলো ভেজে মাংস করবো। অন্য সময় আমি ম্যারিনেট করে রেখে করি, আমার ঘরে কিন্তু আবার বড় মশাই আর আমার ছেলের আবদারেই সব কিছু আমি করার চেষ্টা করি সব সময়। আমি আমারটা ভুলেই যাই, আমার তো একটু ইচ্ছা হয় একটু সবজি সবজি টাইপের কিছু খেতে। এদিকে তো রান্না হচ্ছে, আর বাইরে দেখবে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। এই দেখো পুরো রাস্তাঘাট শুকনোই হয়ে গেছিল, আবার বৃষ্টি এসে পুরো রাস্তা ভিজিয়ে দিল। কেমন বৃষ্টি পড়ছে দেখো। আর এখানে রান্না, এখানে রান্না হচ্ছে হোক, তার মধ্যে আমি এখানে বাসনটাও মেজে নেব। যে বাসনগুলো বার করে নিয়েছি, আরও অনেকগুলো বাসন বার হবে। এখানে এখন পরিষ্কার জল ফেলা যাবে, কিন্তু এটা জল ফেলা যাবে না। আমি এখানে বসে বাসনটা মেজে নিই, আর একদিকে রান্নাও করে নেব।
এখানে রান্না হচ্ছে আর এখানে বাসন মাজাও হয়ে গেছে, এবার ধুয়ে নেব, শুধু বাকি আছে ধোয়াটা। এই যতক্ষণ না রান্না আর বাসন মাজাটা কমপ্লিট হবে ওর কাছে বসতে পারবো না, একদম বসে বই পড়াতে হবে। ছেলের পরীক্ষা সোমবার দিয়ে, রান্নাটা শেষ করেই ছেলেকে নিয়ে বসবো। মাংস কষাতে কষাতে কিন্তু বাসনও ধোয়া হয়ে গেছে। এই দেখো বাসন ধুয়ে নিয়েছি, গামলা ফাঁকা। আর দুবেলার তো রান্না হয়েই গেল, যদি করতে হয় শুধু একটু রুটি করতে হবে, তাও শাশুড়ি মায়ের জন্য। ভাত আমরা খেয়ে নেব আজকের দিনটা ঘরে আছি, কাল থেকে হয়তো দোকানে যাব। কাল থেকে না গেলেও পরশু দিন থেকে দোকানে যেতেই হবে, চেষ্টা করব কালকেই যাওয়ার। আর একটু হবে, আর অল্প সময় হবে, তারপর নামিয়ে নেব। মাংস রান্না কমপ্লিট, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এবার একটু গরম মশলা দেব, এই যে শাহি গরম মশলা, আর দেব ধনে পাতা, দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিলাম, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। আর এই জায়গাটাও চেঞ্জ করবো, কারণ জায়গাটা বিশাল বড়, এটা রাখবো না, জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় রেখে দেবো। এই টপটা নিয়ে এখন যাব মায়ের ঘরে, একটা গাছ লাগিয়ে নিয়ে আসবো। দেখি কি গাছ লাগানো যায়, চলো গাছটা লাগিয়ে দেবে মা, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। চলো যাই মায়ের কাছে। মায়ের ঘরেই যাচ্ছিলাম, তার মধ্যেই বন্ধু আমাকে ফোন করে বলছে একটু আয় আমাদের ঘরে। আমি বললাম কেন, আমি মায়ের ঘরে যাচ্ছি একটু গাছটা লাগাতে। বলছি একটু আয়, কারণ আজকে তো 15 আগস্ট, মেয়ের একটা নাচের প্রোগ্রাম আছে, একটু সাজিয়ে দিবি। তো চলে এলাম, মায়ের ঘরে না গিয়ে আগে এখানেই এলাম। এসে একটু এই বাচ্চাটাকে সাজিয়ে দিচ্ছি, একটু আইলানা পরিয়ে দিলাম, একটু মুখে হালকা করে পাউডার লাগিয়ে দিলাম, মানে ফেস পাউডার লাগিয়ে একটু সাজিয়ে দিলাম। 15 আগস্টের জন্য আমাদের পাড়াতেই একটু প্রোগ্রাম হবে। তো যাই হোক, তোমাদের তো আগেও বলেছি যে আমাকে এরকম সাজানোর জন্য বলে, একটু চুল বেঁধে দেওয়ার জন্য, একটু আইলানা বা শাড়ি। আমার সত্যি খুব ভালো লাগে, কারণ আমি একবার একটু কাজ শিখেছিলাম বিউটি পার্লারে, তো সেটাই অল্প স্বল্প জানি, একদমই অল্প স্বল্প না জানার মতনই, তাই সবার উপর একটু ট্রাই করি আর কি। বন্ধুর মেয়েকে সাজিয়ে দিয়ে ওখান থেকে মায়ের ঘরে চলে গেলাম। তো ওখানে গিয়ে দেখি মা ঘুমাচ্ছে, তাই মাকে আর তুললাম না, কারণ এদিকে আবার 4টেরও বেশি বেজে গেছে। তা ভাবলাম ঘরে যাই, ঘরে গিয়ে জলগুলো তুলে নিই। তো এসেই আগে জল তুলে নিলাম, যদি কালকে দোকানে যাই তাহলে তো আজকে কাজগুলো সব সেরে রাখতে হবে, তাই না? তো ওই কাজগুলোই সব সেরে রাখছি, যদি দোকানে যাই তো আগের দিন সব কাজই সেরে নিতে হয়। আর ঝুড়িটা মেজে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, চকচকে করছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আলু আর পেঁয়াজ তো আলাদা একটা প্লাস্টিকে রেখে দিয়েছিলাম, তো সেইগুলোই আবার ঝুড়ির মধ্যে তুলে রেখে দিলাম। তুলসী গাছটা লাগিয়ে দিয়েছে। এটা কি গাছ দেখি? পাথরকুচি গাছ। এই যে তুলসী গাছ, মগটা শুদ্ধ নিয়ে যাবো। আমার তো টপ আছে এরকম আরো, আমাকে ফুল লাগিয়ে দাও, ফুল গাছ লাগিয়ে দাও। দুটো গাছ নিয়ে এলাম মায়ের কাছ থেকে। মা আবার এগুলোকে এই দেখো কিছু দিয়ে ফুটো করে দিয়েছে এখানে, মানে বাঁধার যদি ঝুলিয়ে রাখি, আর নিচেও আবার জলটা যাতে বেরিয়ে যায় তার জন্য। এটা তুলসী গাছ,
আর এটা হলো পাথরকুচি গাছ। আমার ছেলে পাথরকুচি গাছের যে পাতা মায়ের ঘরেতে আছে, সে ধুয়ে আর খেয়ে নেয় নুন দিয়ে। তো ওই জন্য মা দিয়েছে, বলেছে এটা মানে বড় করতে, মগের মধ্যে দিয়েছে। দেখি কি হয়, একটু পরিষ্কার করে নেবো এই গাগুলো, দেখতে ভালো লাগবে। মগটা পিঙ্ক কালারের, কিন্তু কালো কালার হয়ে গেছে। এগুলো মুছে ভালো করে ধুয়ে নেবো পরে। আর এই দেখো প্লেটও দিয়েছে, জলটা যাতে বেরিয়ে না পড়ে। এই যে কি সুন্দর লাগছে, দেখা যাক। এগুলো পরিষ্কার করে রাখলে ভালো লাগবে দেখতে। তুলসী গাছটা এখানে রাখলাম, বেশ ভালো হবে। এটা হলো পূর্ব দিক, পুজো দেওয়া যাবে। আর পাথরকুচি গাছটা এখানে রাখলাম, এই যে এখানে বড় হোক। তো আবার অপরাজিতা ফুলের গাছের সঙ্গে কি একটা গাছ হয়েছে, দেখো হচ্ছে এটা এখানে। এটা আমি পরিষ্কার করে পুরো পিঙ্ক কালার করে দেবো, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এই গাছটা এখানে, এইটা আমার ঠাকুর ঘর। আর কালকে তো জন্মাষ্টমী, তো ভাবছি একটু ঠাকুর ঘরের লুকটা হালকা চেঞ্জ করব। তো এই যে সবুজ কালার করা আছে ঠাকুর ঘরটার মধ্যে, সবুজ কালারটার জন্য না ঠাকুরগুলো যেন বড্ড অন্ধকার অন্ধকার লাগে, মানে এত লাইট থাকা সত্ত্বেও যেন অন্ধকার অন্ধকার লাগে। তাই ভাবছি এখানে সাদা কাগজ লাগিয়ে দেবো। এই কাগজগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু এই কাগজগুলো লাগাবো না। একটু সাদা কাগজ, পুরো সাদা কাগজগুলো আঠা দিয়ে লাগানোর, মানে দেখি যে কেমন লাগে তাহলে। আর চেষ্টা করবো যদি পারি চুনি লাইটও লাগিয়ে নেবো, যদি পারি। তা না হলে পরে লাগাবো। তো এখন ঠাকুরগুলো সব নামাতে হবে, নামিয়ে পুরো ঠাকুর ঘরটা সুন্দরভাবে করি। দেখি তোমাদের সঙ্গে কতটা শেয়ার করতে পারি, অল্প অল্প করে, তো তোমাদের দেখাবো। সব ঠাকুর নামিয়ে নিয়েছি, এবার ঠাকুর ঘরটা সুন্দর করে আঠা দিয়ে আর সাদা কাগজ দিয়ে এইগুলো পুরো সাদা কালার করে দেবো, মানে সবুজটা সাদা হয়ে যাবে। তাহলে আমার মনে হয় ঠাকুর ঘরটা দেখতে ভালো লাগবে, মানে এতটা অন্ধকার লাগবে না। এই যে এই কাগজগুলোকেও সরিয়ে দিই। এই যে আমার ছেলেও হেল্প করছে আমার। এই যে সাদা কাগজ আর এই যে আঠা, এটা দিয়ে পুরো ঠাকুরের সিংহাসনটা পুরো সাদা কাগজ মানে আঠা দিয়ে বসিয়ে দেবো। যখনই আমি ঠাকুর ঘরের ভিডিও বানাতাম আর পরে যখন ভিডিওগুলো দেখতাম যে মানে ঠাকুর ঘরটা বড্ড অন্ধকার অন্ধকার লাগতো। এমনিতে আমার ঘরে একটাই লাইট, আর সেই লাইটেই পুরো ঘর যতটা আলো হয়। আর তার মধ্যে ঠাকুর ঘরটা সবুজ কালার, যেন আরও বেশি মানে অন্ধকার অন্ধকার মনে হতো। আর তখন থেকেই ভাবতাম যে এটা রং করব না অন্য কোনো কাগজ যে কিনতে পাওয়া যায় কালারিং, ওইগুলো বসাবো। তারপর মাথায় এলো যে না, সাদাটাই করি, মানে সাদা কালার পেজ আছে অনেক, খোলা পেজ রাখা, তো সেইগুলো আঠা দিয়ে বসিয়ে দিই। আবার কিনতে যাব তো দেখি কেমন লাগে, পরে নয় যদি ভালো লাগে তাহলে পরে আবার মানে কালার করে নেওয়া যাবে। যখন করা শুরু করেছি মানে কি যে মানে বিরক্ত লাগছিল করতে, কারণ খুব অসুবিধা হচ্ছিল করতে। ছোট ছোট কাগজ কেটে 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 আর কতটা সময় যে আমার লেগেছে, অনেকটা সময় লেগেছে, সে রাত 9টা বেজে গেছিলো। তো যাই হোক, ফাইনালি যে ভালো হয়েছে এটাই মনটা ভালো লাগে। এই সাদা পেপারগুলো কিন্তু এখনো শুকানো বাকি আছে, শুকালেই ঠিক হয়ে যাবে, ভালো লাগবে। এই দেখো এটা হলো মুকুট, এই যে ছোট্ট মুকুট, আর মুকুটটা দিয়ে এমনি ভাবে সাজিয়েছি। কেমন লাগছে? ঠাকুরটা দিলে আরো ভালো লাগবে, ঠাকুর বসালে তারপর ভালো লাগবে। এই দেখো কেমন লাগছে। আজকে আমি সব ঠাকুরকে চান করিয়ে আর জামা পরিয়ে রাখছি। নতুন জামা না, এগুলো পরিষ্কার জামা কাপড়, কালকে নতুন জামা কাপড় পরাবো। তো সবাইকে চান করিয়ে আর নতুন জামা কাপড় পরিয়ে রাখি, তাহলে অনেকটা কাজ এগিয়ে যাবে। আর ঠাকুর ঘরটা অনেকটা সাজিয়ে নিয়েছি, পরে দেখাচ্ছি। এই দেখো কিছু ঠাকুরঘর সাজানোর পরে ঠাকুরকে চান করিয়েছি, তারপর নতুন না পরিষ্কার জামা কাপড় পরিয়েছি। এগুলো হলো ঠাকুরের থাকে রাখা, মানে জামা কাপড়গুলো পরিষ্কার, এগুলো পরিয়ে রেখেছি। আর কালকে আবার নতুন জামা কাপড় পরবো। এই দেখো গোপুকে দেখো, গোপু, রাধা কৃষ্ণ, লক্ষ্মী, গণেশ, শিব ঠাকুর, আর উপরে আছে বড় কাচারি আছে, তারপরে হরিদ্বার, এটা হলো গীতা, আর এই যে সরস্বতী, জগন্নাথ, উপরেও আছে ঠাকুর, এটা তারামা, তারাপীঠের তারামা। কেমন লাগছে বলো আমার ঠাকুর ঘরটা? লুক চেঞ্জ করে দিলাম ঠাকুর ঘরের পুরোপুরি। তো ফাইনালি ঠাকুর ঘর পুরোপুরি গোছানো হলো।
এই দেখো কি সুন্দর লাগছে না সাদাটা, মানে সাদা কাগজটা দিয়ে। সবুজটা যখন ছিল যেন অন্ধকার অন্ধকার লাগতো, এখন যেন মনে হচ্ছে কত আলো, খুব ভালো লাগছে। পরে রং করে দেবো সাদা কালার, এখন থাক এমনি। যাই হোক, তো এখন রাত্রির কটা বাজে? এখন 9:30 বেজে গেছে। তো এখন আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়বো। তো এখানেই ভিডিও শেষ করছি, আর বড় করবো না ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট। কালকে চলে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে।